আসসালামু আলাইকুম। আমিও বাংলাদেশের ১৬ কোটির শতকরা ৯৮ ভাগ মানুষের মতো মনটা খুব খারাপ। কেহ বলে মনটা কেন ভারী, গতকাল হয়ে গেছে বাকশালে নতুন করে বাকশালে রুল জারি। কেহ বলে বিদেশিরা বলে কিমের শাসন, উত্তর কোরিয়ার কিমের একদলীয় শাসনে বাংলাদেশ করল পদার্পণ। আল্লাহ জানে হেজিমনি। আমি এখন একটা কথা বলবো, ওরা যেন মোদি, হাসিনা, স্বৈরচারিণী, হীরক রানী, নমরুদ ফেরাউনের কাল যারা নির্বাচনে করে, নির্বাচন নয় সিলেকশন, ওরা যেন হাসিনা মোদিরও জামাই। এবার রাষ্ট্রীয় এতে তারা এমপি মন্ত্রী হয়ে কি করবে কামাই? আর করতে পারবে না কামাই, কারণ দেশের পুঁজি শূন্য। দেশের সিংহভাগ মানুষের গ্রামে সবাই উট আর সুদের উপরে ভর করে চলছে। অগ্রহায়ণ মাসের যা কৃষিতে কাজ করে তারা করছিল উপার্জন, তা পৌষ মাসে কেউ বলতো পৌষ মাস, কিন্তু তাদের তো সর্বনাশ, কারণ গ্রামের মহাজনদের কাছ থেকে তারা সুদ নিয়ে করছে সুদের কিস্তি পরিশোধ। ঠিক সরকারও এরকম প্রত্যেকটা কৃষকের গাড়ে ঋণ, দেশের গাড়ে ঋণ। সরকারের বিদেশে IMF না, বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে ভারত থেকে ঋণ করতে হবে পরিশোধ। হায় রে, পদ্মা ব্রিজের ঋণ করতে হবে পরিশোধ, ক্রম সুদ। আহারে, চীনকে এমনি দিয়ে আছে, চীন বুঝে ব্যবসা। চীনেরও বাংলাদেশে ভালো হচ্ছে ব্যবসা, একচেটিয়া ব্যবসা করছে। আমেরিকার ট্রাম্প নাকি কালকে, আমেরিকার ট্রাম্প নয়, ট্রাম্পের সাথে মোদির ছিল পিড়িতি, সেই পিড়িতি কাটালে আটামোটা লেগে আছে। আমি বলবো যে কালকে যারা নির্বাচনে এসেছে, স্বতন্ত্র কেউ হয়তো ফাঁস করেছে, এরা কি করবে? সরকার আওয়ামী লীগ সরকার, হীরক রানী, স্বৈরচারিণী, কাঁঠাল রানী, মোদিরও জামাই। তার কি করবে চিন্তা, তাদের পয়সা যেভাবে দিয়ে মোদিকে চাঁদা দিয়ে নির্বাচনে জিতে এসেছে, সরকার কিভাবে গঠন করবে? সরকারের তো পুঁজি শূন্য, কার কাছে চাইবে ঋণ? IMF তো খুব শক্ত অবস্থানে, ওয়ার্ল্ড ব্যাংক। চীন বুঝে তার ব্যবসা, আর ভারতের কাছে দেশ এমনিই বলে সবাই বিক্রি হয়ে গেছে। কালকে জো বাইডেন কি সত্যি হাসিনাকে ফোন করেছে, ধমক দিছে? জানি না, কাউকে সে বুড়ি আঙ্গুল দেখায়, কারণ ভারত তার পাশে আছে। কালকে যারা নির্বাচনে এসেছে, এমপি হবে, মন্ত্রী, তারা যেন সেই হীরক রাজার দেশে সিনেমার মতো, ওরা রাজারও জামাই, কি করবে কামাই? শেষ দৃশ্য কবে হবে মঞ্চস্থ হীরক রাজার দেশে সিনেমার মতো? দড়ি মারোটান, রাজা হবে খান। আর দড়ি কোথায়? জনগণের শক্তি দড়ি। জনগণকে তো বিচ্ছিন্ন করে ফেলছে, একই জাতির মানুষ আমরা। ব্রিটিশ সরিয়েছি, পাকিস্তানিরাও এত অত্যাচার করে নাই। শেখ মুজিব গণতন্ত্রের জন্য করেছিল সংগ্রাম, আর এখন হাসিনার চলে গেছে দিল্লির হাতের হয়ে পুতুল। হায় রে দিল্লি, হিল্লি দিল্লি। দিল্লিকার লাড্ডু হাসিনারা খেয়েছে, এই দিল্লিকার লাড্ডুর ফল পাইব। দিল্লিকার লাড্ডু যে খায়, হাসিনা খাইয়া দিল্লির হাতে পুতুল। আরে দে দুল, দিল্লির হাতে পুতুল। দিল্লি এখন বাংলাদেশে সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাবে। এরা ভাবছে রাজার মোদি, হাসিনা, স্বৈরচারিণী হয়ে গেছে জামাই। এরা কি এমপি না, এরা তো রাজারও জামাই। হীরক রানী রাজার দেশে যেমন রাজারও জামাই, আর মন্ত্রী সব সাংঘাতিকরা বলে ঠিক। সরকার থেকে সুবিধা নেই, তারা মাসুয়ারা পায়, বলতে হবে ঠিক। অন্যদিকে কথা বলার সুযোগ নাই। এবং ডিজিটাল নিরাপত্তা আইন, আমেরিকা কী করবে? আমেরিকাকে বুড়ি আঙ্গুল দেখায়। আমার মনে হয় পিটার হাসকে কি মরা লাশ বানিয়ে ফেলে বাংলাদেশে পাঠিয়েছে, একবারে চুপচাপ। আল্লাহ জানে পিটার হাস কোথায় আছে। পিটার হাস, হায় রে পিটার হাস, ও কি দিল্লিতে গিয়ে খাইছে বাস, দিছে বাড়ি, পিটা দিছে, নাইলে আসে একবারে চুপচাপ হয়ে গেল। আল্লাহ। আবারও বলি,
সরকার কিভাবে চালাবে? এমপি মন্ত্রী হবে, এত পুলিশের চাহিদা, কিভাবে দেশ চলবে? কারণ দেশের কি করবে কামাই, কি কত করবে কামাই, যে উদ্দেশ্যে আছে, কারণ ওরা রাজারও জামাই, নিশ্চয়ই এদের মাথায় ঘুরপাক কাটছে কত করবে কামাই। সম্পদ যা আছে এর চেয়ে হাজার গুণ সম্পদ বাড়বে। দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে অত্যন্ত ভালো একজন মানুষ, দেশপ্রেমিক, বলছে তারাই বাঘ বাটোয়ারা করে, বানরে পিঠা ভাগ করে মতো তারা সব সম্পদ লুট করছে দেশের। আর কত করবে? দেশের তো কিছু নাই, দেশের তো কিছু নাই। দেশের নিরাপত্তা সার্বভৌমত্তা নাই, সেনাবাহিনী হয়ে গেছে বিলাই, তারা করেছে খাই খাই, এরা নতুন করে কি করবে কামাই? দেশের বান্দার তো শূন্য। হায় রে, আবার শূন্যটাকে কীভাবে, তাও একমাত্র আসে হাসিনার সামনে, দেশ তো দিয়ে দিচ্ছে করে বিক্রি, আবার নতুন করে ডিগ্রি বাকশালের হবে ডিগ্রি। এভাবে দেখা যাক কতদিন চলে, আল্লাহ জানে। আমেরিকার হাতে আছে বিভিন্ন কি বলে, আমেরিকার যে গুগল, গুগল যদি বন্ধ করে দেয় তো বাংলাদেশে এমনি আছে। বাংলাদেশে কালকে নাকি সব দেখছে আমেরিকান স্যাটেলাইট, সামান্য একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে কী করবে ফাইট? ভারতের সেনাবাহিনীর জন্য তো চীনই যথেষ্ট, আরও বড় জাগতেছে ওই তুরস্ক, আরও তুরস্ক সহ আরও কয়েকটা দেশ জাগবে, কাতার, ইনশাল্লাহ মুসলিম বিশ্ব এক হবে। আমেরিকারে পছাই লিছে ভারত মুসলিম বিশ্বের সাথে দরম মরম করে, যে আমেরিকা নাকি লেবুর মতো কষ্টাইতে কষ্টাইতে এখন তিতা হয়ে গেছে আমেরিকান সম্পর্ক। আমেরিকান কূটনীতিকরা এটা মুসলিম বিশ্বকে বুঝায়। হায় রে আমেরিকা, ট্রাম্প কার্ড এখন উল্টা ট্রাম্পের দিকে মারে মোদি, যে ট্রাম্প শিখিয়েছিল ইন্দো প্যাসিফিক ট্রিটি, ইন্দো মার্কিন সম্পর্ক। হায় রে, ইন্দো বাংলাদেশে তারা নিয়ে গেছে করে গ্রাস, কী করবে পিতারাস? ধন্যবাদ। ওরা রাজারও জামাই, কী করবে কামাই, কী কত করে করবে কামাই, কারণ দেশের বান্দার শূন্য। করবে কি খাই খাই, আর পারবে না, দেশে বান্দার শূন্য। এবং হাসিনা টিকে থাকবে, এবার নতুন করে জানি না টিকবে কি না, আল্লাহ জানে, আন্তর্জাতিক বিশেষজ্ঞ নয়। আমেরিকান FBI, CIA, আরও যারা অস্ট্রেলিয়া, জাপান, বিভিন্ন আরও কয়েকটা দেশ, তারা যদি একজোট হয়, ইউরোপিয়ান ইউনিয়ন, আর আমাদের স্যাংশন যদি আয় গার্মেন্টসের দিকে, লাভ হবে কার? মানে ইন্ডিয়াই থাকছে, আমেরিকাতে বুঝাচ্ছে স্যাংশন দেও, কারণ তাহলে গার্মেন্টস সব চলে যাবে চীন, রাশিয়া, ভিয়েতনামের দিকে। এই তিনটা দেশের হবে লাভবান, এটা ইন্ডিয়ারও লাভবান হবে। ইন্ডিয়া বাংলাদেশ থেকে নিয়ে যাবে গার্মেন্টসের পণ্য, গিয়ে আমেরিকাতে এক্সপোর্ট করবে বাংলাদেশের স্যাংশনে। কি বুদ্ধি রয়, হায় রে রাও খাও, কেউ কি ষড়যন্ত্রের গন্ধ পাও? গণতন্ত্র নিয়ে গেছে তন্ত্রমন্ত্রে হেজিমনি, আর সেই তন্ত্রমন্ত্রে বাংলাদেশ চলবে। হায় রে তন্ত্রমন্ত্র, মুদির তন্ত্রমন্ত্র, রয়ের তন্ত্রমন্ত্র, বাংলাদেশের সব পুলিশ, আর্মি, আমলা, নতুনও যারা রাজারও জামাই হবে মন্ত্রী, সব আবার ভারতীয় দিল্লির তন্ত্রমন্ত্রে ফাঁকে গুন্ডি ফাঁকে পড়ে যাবে। দুর্গা বলবে, হাসিনা তো মনে হয় কালকে অলরেডি মোদির সাথে কথা বলছে, মোদিও নেওয়া যাচ্ছে, একটা মন্ত্রী পরিষদের নাম আসবে দিল্লি থেকে, রয় দিবে। দেখা যাক, আমেরিকার বুড়ি আঙ্গুল দেখিয়ে তারা কতদিন চলবে। পিটার হাস তো আর না, মরা লাশ। পিটার হাস দিল্লিতে গিয়ে হয়ে গেছে মরা লাশ, মনে হয় খাইয়েছে পিটা, প্রকাশ করবে না, কারণ ভারত একটা মহা বড় শক্তি, আমেরিকাই বানিয়েছিল এশিয়ার দক্ষিণ এশিয়ায় ভারতকে বিরাট বড় শক্তি। আবার বলি, এমপি হয়েছে যারা, এরা রাজারও জামাই, মোদি রাজা, তাদের রানী হইল শেখ হাসিনা। এমন এক দিন আসবে ইনশাল্লাহ, রানী জীবের শীততাপের মধ্যে এত উত্তাপ দেখা গেল কালকে, সে একবার ছোটোবেলায় পড়তাম, এখন পড়ানো হয় না। সিডনি বায়ুর সঙ্গে রানী গেছে, কুড়েঘর জ্বালিয়ে দিছে সিডনি বায়ুর জন্য। ওরা রাজা খবর পাওয়ার পরে কুড়েঘরে যে তাকে একটা রাজপ্রাসাদ থেকে রানীকে বিদায় করছে, রাজা খবর পাওয়ার পরে কাজীকে বলছে বিষা ঠিক হয়েছে কিনা বলুন। শেষে 1 বছর রাজপ্রাসাদ থেকে বাইরে মানুষের ঘরে কৃষকের ঘরে কাজ করে রানী, প্রত্যেকের ঘর ঠিক করে দিয়েছিল, পরে আর জানলাম না। সেই এখনও আর শেখ হাসিনা সেই রানীর মতো সব কুড়ে ঘরে আগুন দিয়ে জ্বালানোর মতো, বুটের মধ্যে খুব উত্তাপ পাইল। বিকালে দেখলাম
সন্ধ্যার সময় খুব তাপে বুট দিছে, হায় রে কিসের বুট, সব করবে কি লুট। এই যে এমপি টেমপি বানাইছে ওরা রানী শেখ হাসিনা রাজা মোদিরও জামাই, কি করবে কামাই, কারণ দেশে বান্দার শূন্য, হায় রে বান্দার, লুটবে বান্দার, বান্দার কোথায়, সব তো শূন্য, মানে এখন দেশ বিক্রি ছাড়া ওর কোনো উপায় নাই হাসিনার সামনে। দেখা যাক স্যাংশন দিয়ে আমেরিকায় কী করে। হাসিনা ভারত তো চাচ্ছেই স্যাংশন, কারণ তারপরে গার্মেন্টস নিয়ে যাবে বাংলাদেশ থেকে ভারতের, মানে একটা পুরা একটা সিকিম বানিয়ে ফেললো আর কি। কেউ বলে কিমের উত্তর কোরিয়া, হায় রে দেখো গে চাইয়া, হাসিনা কমলা নৃত্য করে চাইয়া চাইয়া, দুলিয়া দুলিয়া হেলিয়া দুলিয়া, কি উত্তাপে মনে হলো। আল্লাহ রানী, হায় রে কাতাল রানী, সূর্যটানি নব্বই ফেরাউনি, ফুলসেরাট পারো এত সুযোগ, আমার নাকি বেস্টের টিকিটও দেয় মোল্লারা, হায় রে মোল্লাতন্ত্র, হায় রে। ধন্যবাদ, আসসালাম আলাইকুম। আবারও বলছি ওরা রাজারও জামাই, রাজা হলো মোদি, যারা দ্বিতীয় শেষে রাজা মন্ত্রী মোদি, রানী শেখ হাসিনার সূর্যচাঁদিনী হিরতানি কাতাল রানী, ওরা তার গৃহপালিত কুত্তালিকে কুকুর নিয়ে এরা নতুন মন্ত্রী পরিষদ সাজাবে, হায়ারি মন্ত্রী পরিষদ, খুশিতে গট দু একজন সন্তান গেছে, এটা কী করবে আল্লাহই জানে। আল্লাহ তুমি দেশের মানুষকে বাঁচাও আল্লাহ। কিসের আমেরিকা, আমেরিকা না, যখন আল্লাহ কিছু করবেন হঠাৎ করে আজরাইল তোরে যে কোনো মুহূর্তে যান কবজ করতে পারে। আগে আমি চাওয়া মারতেও পারতো, এখন আমি চুপ হয়ে গেছি। আল্লাহ আল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি